চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। জাতীয় রাজস্ব বোর্ড, যেটা আপনারা সংক্ষেপে এনবিআর নামে পরিচিত, আপনারা সংক্ষেপে চিনেন। এই জাতীয় রাজস্ব বোর্ড মাত্র মাধ্যমিক এবং দাখিল পাশে বাংলাদেশের 64 জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, মাত্র 10 দিন সময় আবেদনের। মানে আজকে 10 তারিখ, কালকে 11 তারিখ থেকে 20 তারিখ, 10 দিন সময় পাবেন। তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি জানিয়ে দিব কিভাবে আবেদন করবেন, আবেদনের নিয়মাবলী। এটা যেহেতু পূর্ণ নিয়োগ, সংশোধনীয় পূর্ণ নিয়োগ, আগে যারা অ্যাপ্লাই করছেন তাদের কি অ্যাপ্লাই করতে হবে কিনা বা এই বিষয়, এবং যেহেতু এটা লিখিত পরীক্ষা হবে, কিভাবে পড়াশোনা করবেন, পরীক্ষা কোথায় হবে, বিস্তারিত বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যতটুকু সম্ভব আমি জানানোর চেষ্টা করব। ইনশাল্লাহ ভিডিওটা শুরু থেকেই শেষ পর্যন্ত দেখবেন। চলুন ভিডিওটা শুরু করি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এটা আপনার সরকারি চাকরি। অর্থ মন্ত্রণালয়ের যে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ছাড়পত্র অনুযায়ী কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে জাতীয় রাজস্ব বোর্ড, 20 নাম্বার গ্রেড। এখানে কিন্তু বাংলাদেশের স্থায়ী যে সকল নাগরিক ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। এটা কিন্তু আপনারা অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে। আমরা চলে যাই, এখানে এখন কি পদ রয়েছে সেখানে অফিস সহায়ক পদ 20 নাম্বার গ্রেড, 43 জন লোক নেবে, 43টি শূন্যপদ রয়েছে। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যে সর্বোচ্চ কমেন্টস করবেন তার জন্য কিন্তু প্রতি মাসে শেষে একটি আকর্ষণীয় পুরস্কার আছে। কি দেবো সেটা বলবো না, পরে যে পাবে সে শুধু জানবে। অবশ্যই এখন এখানে আছে আপনার অফিস সহায়ক পদ, একটু ভালোভাবে খেয়াল করেন। এটা হলো 20 নাম্বার গ্রেডের বাংলাদেশ সরকারের যে চাকরির যে 4টা শ্রেণী বিভাগ রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, 4টা। এখানে আপনার এটা 4র্থ শ্রেণীর চাকরি, অফিস সহায়ক 43টি শূন্যপদ রয়েছে। এখানে আবেদন করতে হলে আপনাদের কি করতে হবে, শুধুমাত্র এসএসসি পাস বা দাখিল পাস থাকলেই আপনারা কিন্তু অ্যাপ্লাই আবেদনগুলো সুন্দরভাবে করতে পারবেন। সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডের 3 জুনে এই নিয়োগটা প্রকাশ হয়েছিল। আবার পরবর্তীতে 17 অক্টোবর প্রকাশিত হয়েছে 2 বার, আবার এটা সংশোধনী হইয়া আজকে প্রকাশ হলো। মানে এই নিয়োগটা 3 বার প্রকাশিত হয়েছে আজকেরটা নিয়ে। তার মানে 30 জুন থেকে যেটা অ্যাপ্লাই চলছিল, অ্যান্ড আপনার এটার মধ্যে যে আবার আপনার এই 17 অক্টোবর যে নিয়োগটা দিছে, এই দুইটা পদে কেউ যদি অ্যাপ্লাই করে থাকেন দুই সময়, তাদের আর অ্যাপ্লাই করার কোনো ধরনের প্রয়োজন নাই। যারা অ্যাপ্লাই করেন নাই তারাই শুধু অ্যাপ্লাই করতে পারবেন। যদি কেউ অ্যাপ্লাই করতে চান, 11 থেকে 20 তারিখ মানে 10 দিন সময় পাবেন। কেউ যদি অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারটা, ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা আমার সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত অ্যাপ্লাই কিন্তু করতে পারবেন। যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, যারা করতে চাচ্ছেন। এই নাম্বারটা 24 ঘন্টায় খোলা রয়েছে এবং এটা লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষার সাজেশন রয়েছে একই নাম্বারে, আপনারা যোগাযোগ করতে পারবেন। আবেদনের সময় আজকে 10 তারিখ, কালকে 11 তারিখ, 11 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি, মোট 10 দিন সময় পাবেন। রাত 12টা পর্যন্ত কিন্তু আবেদন চলবে। তা যারা এখনো অ্যাপ্লাই করেন নাই, আর এই যে অফিস সহায়ক পদের, এনবিআর এর অফিস সহায়ক পদের কাজ কি, এই বিষয়ে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে সুন্দরভাবে ভিডিও দেওয়া আছে। চাইলে আপনারা কিন্তু ভিডিওটা দেখে নিতে পারেন, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন যে এনবিআর এর মূলত আপনার এই যে অফিস সহায়ক পদের কাজ কি, এই বিষয়ে সুন্দরভাবে ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে কোনো বিষয় জানতে কিন্তু কমেন্টস করতে পারেন, সেই বিষয়ে আপনাদের কমেন্টস করবেন, সেই বিষয়ে আমি আপনাদের তাৎক্ষণিক জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই বিষয়ে আমার ভিডিও অনেকগুলো দেওয়া আছে, পোস্টিং কোথায় হবে, কি বিষয় পড়তে হবে, সব বিষয় আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারে সাজেশন সহ সর্বোপরি সকল বিষয় জানতে পারবেন। তাই ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত শেষ করলাম। ইনশাল্লাহ পরবর্তীতে নতুন আপডেট, নতুন তথ্য নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।